হ্যালো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি আপনার ফেসের মধ্যে লুকিয়ে থাকা এই অদ্ভুত জীবটি সম্পর্কে জানেন? আপেলের সজীবতা রক্ষার জন্য আপেলের উপর যে মোমের আস্তরণ দেওয়া হয় সেটি কিভাবে তৈরি করা হয়, আর সেই আপেল খেলেই বা আপনার কি হতে পারে, এটা কেন কিভাবে হলো বলতে পারবেন? না পারলেও সমস্যা নেই, তবে এগুলো জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট এবং প্রাকৃতিক দুর্লভীয় ঘটনা যা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি হয়তো কখনোই বিশ্বাস করতেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। আপলোডার রেলওয়ে ট্র্যাকের উপর হেঁটে বাড়ি ফিরছিল। সেদিন খুব বৃষ্টিপাত হচ্ছিল এবং হালকা বাতাসও ছিল। হঠাৎ করে সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে ফিরে তাকায় তখন এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায়। সে দেখতে পায় নীল রঙের একটি গোলাকার রশ্মি রেলওয়ে ট্র্যাকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গড়িয়ে চলেছে, আর সে আলো বাতাসে বেগের কারণে এইভাবে গড়াচ্ছিল। হঠাৎ করে সেই গোলাকার আলো থেকে পড়ে থাকা বিদ্যুতের সংস্পর্শে প্রায় এক্সপ্রেশন হচ্ছিল। এরপর সেই গোলাকার অদ্ভুত রশ্মিটি রেলওয়ে ট্র্যাক থেকে গড়িয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। এটার আগে বা পরের কোনো দৃশ্য আর দেখতে পাওয়া যায়নি এবং জানা সম্ভব হয়নি এরপরে কি হয়েছিল। অনেকেই মনে করে থাকে প্রাকৃতিক ঘটনার কারণে এটি সৃষ্টি হয়েছিল। বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা। এটি পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে। আমরা বিভিন্ন ধরনের বজ্রপাত দেখেছি, কিন্তু পানিতে যখন বজ্রপাত হয় তখন সেটি কেমন দেখায় সেটি কি কখনো দেখেছেন? পানিতে বজ্রপাত, তাও আবার বিনা মেঘে। চলুন দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব শান্ত একটি নদী, কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। আকাশ অল্প কিছুটা মেঘলা মেঘলা দেখাচ্ছে, কিন্তু একটু পরেই নদীটিতে ঘটতে চলেছে একটি অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই বজ্রপাত পড়ে নদীর এক পাশে, আর তার পানি ছিটকে দেখুন কিভাবে এক্সপ্লোর হচ্ছে। এটি আসলে সত্যি অবিশ্বাস্য ছিল। এটি প্রকৃতির অন্যতম একটি ভয়ঙ্কর দৃশ্য। বজ্রপাত কতটা শক্তিশালী তা এমন ভিডিও দেখলেই বুঝতে পারা যায়। দেখুন নদীর পানি কিভাবে উতাল পাতাল করছে। বন্ধুরা, টর্নেডো যে কতটা ভয়ঙ্কর হয় তা আমরা সকলেই জানি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে কখনো কখনো টর্নেডো মাঝে মধ্যে মানুষকেও আনন্দ দিয়ে থাকে, যেমনটা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এই জঙ্গলের মাঝে একটি পার্কিং স্পটে বেশ কিছু গাড়ি পার্ক করা ছিল, আর হঠাৎ করেই জোরের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এটা দেখতে অনেক সরু হলেও দেখুন এটি কত উপরে উঠে গেছে। ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্যটিকে কেউ কেউ ডেভিল নামেও আখ্যায়িত করেছে। যদিও এটি ভয়ানক হয়ে উঠতে খুব বেশি সময় নেয় না, কিন্তু তারপরও এখানে থাকা মানুষেরা বেশ মজা নিচ্ছিল। প্রাকৃতিক এমন অদ্ভুত দৃশ্য দেখার সুযোগ কজনেরই বা হয়। আপনি জানেন, আপনি যখন আপনার মুখে কোনো টেপ আটকে সেটি তুলে মাইক্রোস্কোপের নিচে রাখবেন তখন আপনি কি দেখতে পারবেন? মাইক্রোস্কোপে নজর রাখলে আপনি দেখতে পাবেন এই ধরনের কিছু ছোট ছোট জীব। এটার নাম হলো ফেস মাইট, যা আপনার ফেসের মধ্যে সূক্ষ্ম গর্তে লুকিয়ে থাকে। এর সাইজ হয়ে থাকে 0.3 মিলিমিটার, অর্থাৎ 500 ফেস মাইট একসঙ্গে একত্রিত করলে ক্ষুদ্র একটি সরিষার দানার সাইজ হবে। জানলে অবাক হবেন এই ধরনের ফেস মাইট আমাদের সবার মুখে রয়েছে। ফেস মাইট তার সম্পূর্ণ সময় মানুষের মুখের উপরেই কাটিয়ে দেয়। সে মানুষের ফেসের উপর ইচ্ছামতো ডিম পাড়া, প্রজনন প্রক্রিয়া সহ সার্বিক কার্যকরী সম্পূর্ণ করে। তবে এতে ভয়ের কিছু নেই, কারণ এটি ফেসের কোনো ক্ষতি করে না। কারণ আমাদের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন রয়েছে তারা এই নিয়ে উদ্বিগ্ন হয়ে যেতে পারে, কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ আপনি কোনো কিছু করেই এগুলো থেকে মুক্ত রাখতে পারবেন না, আর এগুলো আপনার ক্ষতিও করে না। সিমন একটি বাস্কেটে 99টি স্মার্টফোন নিয়ে রাস্তা দিয়ে এভাবে হেঁটে যাচ্ছিল, আর সে যাচ্ছিল বার্লিনের একটি ফাঁকা রাস্তা দিয়ে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি এমন হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, সিমন যখন এই রাস্তা দিয়ে গিয়ে গুগল ম্যাপের ট্রাফিক চেক করছিল তখন সে দেখতে পায় এই রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, অথচ সে রাস্তায় কেবল সিমন একাই ছিল। তাহলে কিভাবে এটা হলো? এর কারণ হলো গুগল ম্যাপ কখনোই রাস্তায় থাকা গাড়ি বা রাস্তায় থাকা মানুষকে কখনোই ট্রাফিকে হিসাব করে না। সে হিসাব করে সে রাস্তায় কতগুলো মোবাইল, গুগল এবং জিপিএস সিস্টেমের সাথে কানেক্টেড রয়েছে। এই জন্য সিমন 99টি মোবাইল ফোন একটি বাস্কেটে নিয়ে গুগল ম্যাপের একটি ভুল সবার সামনে তুলে ধরেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।